বাইরে বৃষ্টি হচ্ছে। আজকের প্ল্যান হচ্ছে যে খিচুড়ি আর ডিম ভাজি। সঙ্গেই থাকুন, মজা হবে, অনেক মজার খাবার। খিচুড়ি ডিম ভাজি, বৃষ্টি আসলেই বাঙালির মনে আসে নড়া দিয়ে ওঠে খিচুড়ি ডিম ভাজি খাওয়ার। অনেকে ইলিশ ভাজিও খায়, আজকে ইলিশ নাই তাই ডিম ভাজি দিয়েই খাবো। অন্য কোনো একদিন হয়তো বা ইলিশ কিনে নিয়ে এসে রান্না করে দেখাবো আপনাদের। তো প্রথমে পেঁয়াজ নিচ্ছি। এখানে মোটামুটি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিছি। 3টার মতো দিয়ে দিব হচ্ছে যে আপনার খিচুড়িতে, আর একটা দিব হচ্ছে ডিমের ভিতরে আর কি। পরিমাণ মতো চাউল আর হচ্ছে যে ডাল নিছি। চেষ্টা করবেন ডালটা একটু বেশি পরিমাণে দেওয়ার, ট্রাই করবেন যে যতটুকু চাল তার থেকে হালকা একটু কম যদি ডাল দেন তাহলে খিচুড়িটা বেশি মজা হবে আর কি। এবার চাউলটা ধুয়ে নিব ভালো করে কসলায়। দুই তিনবার ধুয়ে নিয়ে যাতে চালের যে ময়লাটা যাতে চলে যায় আর কি। প্রিয় দর্শক, আমরা এখন মরিচগুলো ফালটা করে নিব। গোল করে কেটে নিলে একটা সমস্যা হবে, যেটাতে আমরা আমাদের দাঁতের নিচে যখন পড়বে তখন ঝাঁঝ ঝাঁঝ একটা ভাব আসবে। সো আমরা ফালটা করে নিচ্ছি যাতে খিচুড়ি রান্নার পরে সেটা আলাদা করে খাওয়া যায় আর কি। ভাই আবার নতুন করে মরিচ নিয়ে আসলো গাছ থেকে বাইরে। ভাই এগুলা সাদা মরিচ কেন? এগুলো একদম পিওর মরিচ, গাছের মরিচ। আচ্ছা, একদম অর্গানিক, কোনো প্রকার ওষুধ কোনো কিছু দেওয়া নাই, একদম অর্গানিক মরিচ। আমার তো মরিচ আরও লাগবে, আর 4টা মরিচ লাগবে। কয়টা কারণ মরিচ হচ্ছে দিবা? আপনার তোমার খিচুড়ির মধ্যে যত মরিচ দেবো তত ভালো। টোটাল কয়টা মরিচ দিতে হবে? 1টা 2টা 3টা 4টা 5টা, আরও 4টে দিতে হবে। মানে মোট ভালো পরিমাণের একটা মরিচ মানে দেওয়া যাবে। 10টার মতো আর কি দিলে ভালো হবে ভাই। আচ্ছা, তো ইয়েটা ধুয়ে নিছি প্রথমে, ডাল আর চাল, তারপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে নিছি। এরপরে দেব হচ্ছে যে এরপরে আমরা পেঁয়াজ কুচি আর মরিচের কাটা অংশগুলো দিয়ে দিলাম। তারপরে যেটা আমরা দিব সেটা হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আসলে বেশি হলুদ দিলে খিচুড়িটা একটু হলুদ হলুদ হয়ে যায়, তো আমরা অল্প করে দেওয়ার চেষ্টা করি। সেটাই। তারপরে মরিচের গুঁড়া দিব 1 চামচ পরিমাণ। মরিচ তো আপনি কাঁচা মরিচ তো প্রায় 8-10টা দিয়েছেন, তো আবার না, মরিচের গুঁড়া আসলে নর্মালি যেটা হয়, মরিচটা শুধু ঝালটা বাড়ায়, মরিচের গুঁড়া কালারটা আসে। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটখাটো রান্না বান্না করছি আগে, বাট আসলে অনেকদিন করা হয় না। অনেকে মনে করে যে এটাও দিল ওটাও দিল তাহলে তো ঝাল বেশি হয়ে না যায়। না না, এটা আসলে ভুল ধারণা না? রাইট। তারপর ভাই আমি মানে লবণটা কই রাখছি, লবণটা পরিমাণ মতো দিয়ে দিব। কতটুকু? আইডিয়া করে একটা সবজিটা কেটে দিই। ওকে, ঠিক আছে। ও খিচুড়ির মধ্যে টমেটো দিলে সেটা যেহেতু আমরা একটু নরম খিচুড়ি খাইতে যাচ্ছি। সুন্দর। আমরা একটু বেগুন দিতে হবে, একটু বেগুন দিলে সবজির স্বাদটা হবে। সবজি আমরা একটু সাদা এলাচ দিলাম এখানে। তারপরে ব্যাচেলর জীবনে এরকমই ভাগে সবার মধ্যে থাকি আমরা আসলে। তারপরে তেজপাতা দিব, যেটা আমরা খাবো না, ফেলে দিব, কি বলো ভাই? তারপরে একটা স্বাদ ম্যাজিক মশলা, যেটা আমাদের খিচুড়ি স্বাদটা বাড়িয়ে দিবে, মশলা দিয়ে দিব। 2টা দিলেও এখন দেওয়া যায়, পরবর্তীতে একটা রান্না হওয়ার আগে দিলে একটু ভালো হতো। এখন দিয়ে দিব। ওকে, তারপর তেলটা দিব। হ্যাঁ, তেল কিসের তেল? আমরা সরষের তেল দিলে ভালো হয় একটু। ওকে, সরষের তেল দিলে একটু টেস্টটা ভালো আসবে। জি জি, সরিষার তেলটা দিলে মানে একটা সুন্দর একটা গ্রান আসে, স্মেল আসবে। সুন্দর একটা গ্রান আসে, খাইতে অনেক মজা লাগে। সরষের তেল দিব।
এরপরে কি মাখাবেন নাকি? হ্যাঁ, মাখাবো একটু পরে ভাই। ভালোভাবে এই জিনিসটা একটু মিক্স করে নিতে হবে। আজকে খিচুড়ি মজাটাই এখানে। হ্যাঁ, যত ভালোভাবে আমরা মিক্স করে নিব তত ভালো হবে। এদিকে ভাই কি করতেছে? হালকা করে বেগুন ভাজি খাবো না, খিচুড়ির সাথে ডিম ভাজি, বেগুন ভাজি হলে আরো ভালো হবে। বেগুন যেটা আছে নিচে, ওটা আমরা ভাজি করতেই পারি। আসলে যারা ভিডিওটা দেখতেছেন তারা দেখতে পাবেন যে খিচুড়ির অন্যরকম একটা ফ্লেভার, স্বাদ চলে আসছে। উফ, সুন্দর একটা গন্ধ বেড়েছে কিন্তু না? তবে একটা জিনিস, এভাবে মাখানোর পর অবশ্যই আপনার হাত থেকে ভালোভাবে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে, তাছাড়া হাত জ্বলবে আর কি। আর যদি মরিচ আছে। পরবর্তী জলে, হ্যাঁ, তাহলে সরিষার তেল মাখতে হবে, তাহলে আবার ওই জ্বালা কমে যাবে। জ্বলা বাহ, এটা তো সুন্দর একটা হেলথ টিপস। খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন সবাইকে। তারপর পানি দিব, কতটুকু পানি দিব? 4 আঙ্গুল পানির মতো দিলে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে। যদি আপনার খিচুড়িটা বেশি নরম করতে চান তাহলে একটু পানিটা বেশি দিতে হবে। 4 আঙ্গুল সমান সমান আর কি। 4 আঙ্গুল, মানে 4 আঙ্গুল 6 পর্যন্ত। আবার 8 আঙ্গুল, 8 আঙ্গুল দেওয়া যাবে না কিন্তু এতটুকু ভাই, 8 আঙ্গুল দিতে বুঝতে হবে। পারছি। এবার রান্নাটা বসাই দেওয়ার পালা। ইয়ের ভিতরে আপনার রাইস কুকারের ভিতরে নিয়ে নিয়েছি, প্লাগ দিয়ে দিলাম। এবার ঢেকে দিব সুন্দর করে। হ্যাঁ, বাস, আর এখন হয়ে যাবে আর কি। 5 মিনিট পর একটা সিক্রেট একটা রেসিপি দেখো আমরা, যেটা এর ভিতরে করতে হবে সেটা ওই কাটকে রাখছি। একটু পরে। হ্যাঁ, মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়েছে, তো এখন একটু নাড়া দিয়ে নিব যাতে ভিতরে মশলাগুলো অনেক মিক্সড হয়ে যায়, নিচে না পড়ে থাকে একবার। আর ডালগুলো যাতে একটু ফেটে ফেটে যায়, এই জন্য একটু নাড়া দিয়ে নাড়া দিব। আমাদের খিচুড়ি অলরেডি হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা আসলে ক্ষুধার লোভটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। রেডি হয়ে গেছে আমাদের মজাদার ডিশ, বৃষ্টির দিনের খিচুড়ি, সাথে বেগুন ভাজি, তারপরে ডিম, আর হচ্ছে যে পেঁয়াজ। খুব মজা করে খাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।